বন্ধুরা, ইলিশ পাতুরি আমরা সবাই খাই, কিন্তু এই রকম একবার বানিয়ে খেয়ে দেখুন তো কেমন লাগে। নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি বানাবো ইলিশ পাতুরি। তো পাতুরি বানানোর জন্য দেখুন 4 পিস বড় সাইজের ইলিশ মাছ আর একটা ছোটো সাইজের ইলিশ মাছ নিয়েছি। তো এখানে নিয়েছি আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত নিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তো এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে একটু নরম হয়ে যাবে আর বাটতেও খুব ভালো লাগবে। তো আপনারা চাইলে শিলেও বাটতে পারেন বা মিক্সিতেও বাটতে পারেন। এভাবে কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখে দেব। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখিয়ে রাখলে লবণটা ভালোভাবে মাছের ভেতর ঢুকে যাবে। এভাবে ঘষে ঘষে আমি মাখিয়ে নেব। দেখুন দেখুন এইভাবে আমি ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি। এখানে আমি এক মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি সরষেটা বেটে নেব। তো আজকে আমি শিলনোড়ায় বাটবো না, ওই জলসহ দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিলাম, কারণ সরষেটা বাটার পরে তেতো লাগবে না, সেই কারণে। আপনারা চাইলে একটু হলুদ গুঁড়োও দিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে কিছু মশলা এর মধ্যে মাখিয়ে নেব। তো প্রথমে দিলাম 2 চামচ দই, তারপর দেব স্বাদ মতো লবণ, এবার দেব হলুদ গুঁড়ো। তো এক এক করে সব মশলা আমি এতে মিশিয়ে নেব। তো এবার দেব সরষের তেল। সরষের তেলটা অবশ্যই দিতে হবে, আর না দিলে হবে না। তো কিছু কিছু রেসিপিতে সরষের তেল মাস্ট দিতে হয়। তো দেখুন সরষের তেল দিয়ে দিলাম। তো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন, কিন্তু না দেওয়াটাই ভালো, কারণ এতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেব অল্প করে চিনি। চিনিটা দেওয়ার কারণ টক দই দেওয়া আছে, তো সেই জন্য দেওয়া, আর স্বাদ ব্যালেন্সের জন্য কিছুটা। তো এবার দেব ভালোভাবে, দেখুন মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ মাছগুলোতে, সেই মাছগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন এইভাবে আমি ভালো করে এপিট ওপিট দুপিট ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম। দেখুন মাখানোর পরে কত সুন্দর একটা দেখাচ্ছে। তো এবার আমি কলা পাতা নিয়েছি। পাতুরি মানে কলা পাতা না হলে হবে না, সেই জন্য ছোটো ছোটো করে কলা পাতা কেটে এনেছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। ওই তাওয়ার মধ্যে আমি সেঁকে নেব পাতাগুলো। তো সেঁকে নিলে কি হয়, খুব ভালো হয় মুড়তে, আর না হলে কাঁচা পাতা মুড়লে ফেটে যায়। তো সেই জন্য আমি সেঁকে নিয়েছি। দেখুন এভাবে আমি সেঁকে নিয়েছি প্রত্যেকটা পাতা খুব ভালোভাবে। এবার আমি 1 চামচ প্রথমে আমি সর্ষে পেস্টটা দিয়ে দেব। তো এবার ওর উপর 1 পিস মাছ দিয়ে দেব। তো এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। ওপর থেকে একটা লঙ্কা দিয়ে দেব। তো দেখুন, তো আমি পাকা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আর দিয়ে দিলাম অল্প করে সরষের তেল। তো সরষের তেলটাই এই মাছের মানে রান্নাটায় খুব ভালো লাগবে, টেস্ট একটা লাগে। দেখুন এইভাবে আমি সবগুলো মুড়ে নিয়েছি পাতুরি। দেখুন সুন্দরভাবে একটা সুতো দিয়ে আটকে নিয়েছি, যাতে খুলে না যায়, সেই জন্য। দেখুন বন্ধুরা, সবগুলো এইভাবে আমি বেঁধে নিয়েছি। অবশ্যই ভাজার সময় মোড়া পাশটা উপর দিকে রাখবে, না হলে তেল বেরিয়ে যাবে। এবার আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা ভালো করে মিশিয়ে নেব, গোটা তাওয়ার মধ্যে মানে বুলিয়ে নেব ভালো করে। তো দেখুন এইভাবে। তা আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন, তো আমি খুন্তি দিয়েই করে নিলাম। এবার আমি এক এক করে পাতুরিগুলো দিয়ে দেব। আপনারা
ভাপ দিয়েও করতে পারেন ঝাড়ির মধ্যে। তো আমি তাওয়ার মধ্যেই দিয়ে দিলাম তেল দিয়ে, এতে খুব ভালো লাগে খেতে, সেই জন্য এভাবেই দিলাম। দেখুন এভাবে সাইজ করে করে আমি বসিয়ে নেব। তো অবশ্যই এটা মনে রাখবেন যে মোড়ন পাশটা ওপর দিকে রাখবেন প্রথমে। তো দেখুন আমি এভাবে বসিয়ে নিয়েছি সবগুলো। এবার আমি চাপা দিয়ে দেবো বা ঢাকনা দিয়ে দেব। তবে অল্প আঁচেই রান্নাটা করবেন, নাহলে পুড়ে যাবে। দেখুন আমি ঢাকনাটা খুলে আমি এক পিঠ উল্টে নেব। দেখুন এক পিঠ কত সুন্দর হয়ে গেছে, দেখতে পেয়েছেন। এইভাবে আমি সবগুলো উল্টে নেব আর অল্প আঁচেই করব। দেখুন এই পিঠ ও পিঠ করে উল্টে নিয়েছি। আর কলা পাতাটা কতটা ফুলে ফেপে উঠেছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন খুব সুন্দর হয়ে যাচ্ছে। এবার আমি পাতুরিগুলো প্রায় আমার হয়ে এসছে, মানে পাতাগুলো ফুলে উঠেছে, মানে আমার হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। একটা পাতা ফেটে গেছে, সেই জন্য মশলাটা বেরিয়ে গেছে। তো দেখুন, তো পাতুরি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। ইলিশ মাছ খায় না এমন কেউ নেই, হ্যাঁ দু একজন আছে খায় না কাঁটার জন্য অতিরিক্ত, তো খেতে খুব ভালো লাগে। দেখুন আমার একেবারে তৈরি পাতুরি, আমি এবার নামিয়ে নেব। দেখুন ইলিশ পাতুরি একেবারে আমার রেডি, আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তো একটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মাছটা, সুন্দর একেবারে। তো দেখুন গরম আছে, তো ঠান্ডা হলে সুন্দর ছাড়ানো যাবে। তো বন্ধুরা রেসিপিটি আর বেশি বড় করব না। এই ইলিশ পাতুরির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর সাবধানে থাকবেন। তো অনেক ভালোবাসা রইল সবার জন্য। আজকের মতো টাটা।